আচ্ছা, সো আমরা হচ্ছে প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন গত ক্লাসে দেখাইছিলাম। আমরা দেখছিলাম যে প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে এরকম চারটা ছিল। একটা ছিল হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax, আর এইটাকেই যখন আমরা ভার্টেক্সটা হচ্ছে আরেকটা পয়েন্টে শিফট করি তখন এটা হয়ে গেছিল ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4ax মাইনাস আলফা। আর 3 নাম্বার যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay, আর 4 নাম্বারটা দেখছিলাম হচ্ছে যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস 4ay মাইনাস বিটা। এরকম চারটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেখছিলাম। আমরা চারটা গ্রাফও জানি। যে প্রথমটা দেখতে হচ্ছে এরকম, প্রথমটা দেখতে ছিল এরকম, তার মানে যেটা হচ্ছে একদম অরিজিনে। তারপর দ্বিতীয়টা দেখতে হচ্ছে মানে সেটা হচ্ছে একটু আরেক জায়গায় শিফটেড থাকে এরকম। তারপর 3 নাম্বারটা হচ্ছে ছিল এরকম এরকম। আর 4 নাম্বারটা ছিল ওই 3 নাম্বারটার মতোই বাট শিফটেড আরেক জায়গায় এরকম। ওকে, তোমরা একটা কমন জিনিস খেয়াল করো যে আমি যখনই আঁকতেছি 3টা দাগ আঁকতেছি, দেন মাঝখান দিয়ে একটা দাগ দিচ্ছি। মানে যখন একটা প্যারাবোলা আঁকতে বলা হচ্ছে আমি এরকম 3টা দাগ দিচ্ছি আর তারপর এরকম একটা দাগ দিচ্ছি। সো এই 3টা দাগ কি বোঝায়? এটা হচ্ছে ওই যে ভার্টেক্সে ট্যানজেন্ট, এটা হচ্ছে তোমার লেটাস রেক্টাম বা ওই যে উপকেন্দ্রিক লম্ব, আর এইটা হচ্ছে আমাদের সেই ডিরেক্ট্রিক্স ইকুয়ালি স্পেসড। আর দেন হচ্ছে আমি এরকম মানে মাঝখান দিয়ে একটা অ্যাক্সিস আঁকছি আর সেই অ্যাক্সিসের এক পাশে একটা দাগ দিছি, আরেক পাশে আরেকটা দাগ দিছি। এইভাবে হচ্ছে আমরা প্যারাবোলাগুলো আঁকতেছি। মানে এইভাবে আঁকলে কিছুটা মানে অ্যাকচুয়াল প্যারাবোলার মতো হয়। আচ্ছা, সো এখন আমরা এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলোর জন্য প্যারাবোলার বিভিন্ন যে কম্পোনেন্টগুলা সেগুলো বের করার একটা টেবিল বের করব। সেই টেবিলটা আমার মুখস্থ রাখতে হবে না, বাট এই টেবিলটা যে বের করব সেই টেকনিকগুলো হচ্ছে আমাদের লাগবে। এই টেকনিকগুলো ইউজ করেই পরবর্তীতে হচ্ছে আমি ম্যাথ করব। এবং এই টেবিলে কিছু সূত্র আছে যেগুলো খুবই ইজি, একবার দেখলেই মনে থাকবে, সেগুলো ইউজ করব আমরা ম্যাথে, মানে বিভিন্ন জিনিস বের করার ক্ষেত্রে। অ্যান্ড এইখানে টেবিলটা যেভাবে জেনারেট করব আমরা পরবর্তীতে এলিপস আর হাইপারবোলাতেও সিমিলার ফ্যাশনেই ওই টেবিল মানে ওইখানেও টেবিল বানাতে হবে, সেই টেবিলগুলো দেখব। তো আমি এখন দেখাই যে এই টেবিলে আমরা কি কি বের করতে যাচ্ছি। তো আমরা একটা টেবিল বানাবো। এই টেবিলের ফার্স্ট কলাম হচ্ছে প্যারাবোলার ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট গুলা, আর এইখানে হচ্ছে আমাদের সেই চারটা স্ট্যান্ডার্ড প্যারাবোলার জন্য ইয়াগুলো, দাঁড়াও, চারটা স্ট্যান্ডার্ড প্যারাবোলার জন্য চারটা কলাম, 5টা। হুম, তো প্রথম কলামটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4ax এর জন্য। তারপরেরটা হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4ax মাইনাস আলফার জন্য। তারপর হচ্ছে এক্স স্কোয়ার সমান 4ay এর জন্য। আর এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস 4a ওয়াই মাইনাস বিটা, এইটার জন্য হচ্ছে আরেকটা কলাম। তো প্রথমেই একটা জিনিস আগে একটু মনে করে আসি, সেটা হচ্ছে যে এর ভ্যালু যদি পজিটিভ হয় প্রথমটার ক্ষেত্রে তখন কিন্তু এরকম ডান দিকে, প্রথমটা বা সেকেন্ড দুইটার ক্ষেত্রেই ডান দিকে প্যারাবোলা হয়। বাট এ যদি নিজে নেগেটিভ হতো, মানে এই দুইটা ছিল হচ্ছে এ পজিটিভ হলে যেরকম হবে, এ নেগেটিভ হলে তখন কিন্তু প্যারাবোলাটা এরকম বাম দিকে হয়, এই দিকে। এটা হচ্ছে এ নেগেটিভ হলে যেটা হয়। আবার একইভাবে 3 নাম্বার আর 4 নাম্বারের ক্ষেত্রে এ পজিটিভ হলে হচ্ছে এরকম, বাট এ যদি নেগেটিভ হয় তখন কিন্তু গ্রাফটা দেখতে এরকম হবে, এরকম। আচ্ছা, সো এগুলো আমরা দেখবো সামনে আরো। তো এখানে আমরা এখন হচ্ছে টেবিলটা ফিল আপ করবো। সো সবার ফার্স্টে যেটা আহ, মানে বের করা উচিত সেটা হচ্ছে ভার্টেক্স বা শীর্ষবিন্দু। আমাদের একটা প্যারাবোলার ভার্টেক্স বা শীর্ষবিন্দু কোথায় থাকে? ভার্টেক্স বা শীর্ষবিন্দু। তো
ওয়াই স্কোয়ার সমান 4ax, এইটার ভার্টেক্স হচ্ছে 0,0-তে, আমরা আগে দেখে আসছি গত ক্লাসে। আর y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4ax মাইনাস আলফা, এইটার ভার্টেক্সটা কোথায় বলো তো? হ্যাঁ, আলফা কমা বিটাতে। কারণ হচ্ছে যে যেহেতু এক্স থেকে আলফা বিয়োগ করছি, তার মানে হচ্ছে এটা আলফা পরিমাণ ডানে সরে গেছে, আর যেহেতু এক্স ওয়াই থেকে বিটা বিয়োগ করছি তার মানে এটা বিটা পরিমাণ উপরে উঠে গেছে। সো আগে যেই পয়েন্টটা 0,0তে ছিল সেটা ডানে আলফা পরিমাণ সরার কারণে হয়ে গেছে আলফা, আর ওয়াই ভ্যালু 0 থেকে হয়ে গেছে উপরে উঠে গেছে, সো এটা হয়ে গেছে বিটা। তো ভার্টেক্সটা হয়ে গেছে আলফা কমা বিটা। আচ্ছা, এখানেও এটা হচ্ছে 0,0, আর এটা হচ্ছে তোমার এই 4 নাম্বারটা হচ্ছে আলফা বিটা। ঠিক আছে, ভার্টেক্সটা গেল। তারপর হচ্ছে আমাদের ফোকাস, উপকেন্দ্র বা ফোকাসটা কোথায়? তো সেটা আমাকে বলো তো যে ফোকাসটা কোথায় হয়। আমরা রাফ হিসেবে এখানে একটু ছবি আঁকতে পারি, প্রথমটার জন্য আঁকলেই বুঝতে পারবো। তো আমাদের প্রথম প্যারাবোলাটা আসলে দেখতে এরকম, যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওর ফোকাস কিন্তু থাকে এইখানে, যার কোঅর্ডিনেট হচ্ছে a, 0। তাহলে ওয়াই স্কোয়ার সমান 4ax এর ফোকাস হচ্ছে a, 0। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4ax মাইনাস আলফা, গেস করতে পারো? হ্যাঁ, এই পয়েন্টটা ডানে সরবে আলফা পরিমাণ আর উপর উঠবে বিটা পরিমাণ। সো যদি a, 0 যদি ডানে সরে আলফা পরিমাণ, তাহলে x ভ্যালু হয়ে যাবে a প্লাস আলফা, আর a, 0 যদি বিটা পরিমাণ উপরে উঠে তাহলে 0 প্লাস বিটা হবে ওর নতুন y ভ্যালু, দ্যাট ইজ বিটা। ওকে, সো এইটা বের করার এরকম একটা ওয়ে আছে যে তুমি চিন্তা করবা কতটুকু ডানে আর উপরে সরছে, এইভাবে চিন্তা করতে পারো। অথবা অথবা অল্টারনেট একটা ওয়ে আছে যেটা অনেকের কাছে ইজি লাগতে পারে, সেটা হচ্ছে যে দেখো এইখানে আমাদের ফোকাস a, 0, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4ax এর জন্য। ওয়াই স্কোয়ার সমান 4ax এর জন্য ফোকাসের কোঅর্ডিনেট, আচ্ছা এখানে একটু লিখে রাখি যে এটাকে বলা হয় a, এটাকে বলা হয় s। ঠিক আছে, এর কোঅর্ডিনেট আর এটা হচ্ছে আমাদের s এর কোঅর্ডিনেট। আচ্ছা, তো ওয়াই স্কোয়ার সমান 4ax এর জন্য ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে a, 0। এখন যদি আমি y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4ax মাইনাস আলফার জন্য করতে চাই, 4ax মাইনাস আলফার জন্য করতে চাই, তখন একটা টেকনিক হচ্ছে যে ধর তুমি ওই যে ডানে আর উপরে ওইভাবে যদি চিন্তা করতে না চাও, তখন একটা অল্টারনেট হচ্ছে যে তুমি মনে করো যে এইটাও আসলে ওয়াই স্কোয়ার সমান 4ax এর মতোই। এখানে y এর জায়গায় আছে y মাইনাস বিটা, তো তুমি ধরো এটা হচ্ছে ক্যাপিটাল y, এই y মাইনাস বিটাটাকে ধরে নাও এটা হচ্ছে ক্যাপিটাল y, আর এখানে এই যে x মাইনাস আলফা যেটা, এটাকে ধরে নাও ক্যাপিটাল x। তো এখন খেয়াল করে দেখো, ওয়াই স্কোয়ার সমান 4ax সমান মানে যখন থাকে তখন ফোকাসের x হয় কত, a। তাহলে এইখানেও নতুন আমাদের নতুন এই প্যারাবোলার ক্ষেত্রেও, এই মডিফাইড প্যারাবোলাটার ক্ষেত্রেও x এর ভ্যালু হবে a, বাট এখানে x এর জায়গায় কি আছে, ক্যাপিটাল x। সো আমি লিখবো ক্যাপিটাল x সমান হবে a। আর ক্যাপিটাল এক্সটা কার সমান, এক্স মাইনাস আলফার সমান। সো এখানে বসাও এক্স মাইনাস আলফা সমান হচ্ছে এ, তাহলে এক্স সমান কত আসে, আলফা প্লাস এ। সো এইটা হচ্ছে আমার ফোকাসের এক্স ভ্যালু। সিমিলারলি ওয়াই ভ্যালুটা কত হবে? তো আমি দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার সমান 4x এর ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, স্মল ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। এখন এইখানে যখন ক্যাপিটাল ওয়াই স্কোয়ার সমান 4x নিয়ে ডিল করতেছি, তখন ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু হবে 0 ফোকাসের। তো ক্যাপিটাল ওয়াই আবার কে, ক্যাপিটাল ওয়াই হচ্ছে স্মল ওয়াই মাইনাস বিটা। তাহলে ওয়াই সমান কত, স্মল ওয়াই সমান কত, বিটা। তার মানে এক্স ভ্যালু হচ্ছে আলফা প্লাস এ আর ওয়াই ভ্যালু হচ্ছে বিটা। সো এখান থেকে আমি পাই যে তাহলে কোঅর্ডিনেটটা হচ্ছে আলফা প্লাস এ বা এ প্লাস আলফা কমা বিটা। সবাই কি এই টেকনিকটা বুঝতে পারছি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে তোমার ম্যাথ করার ক্ষেত্রে খুব কাজে আসবে। সবাই কি বুঝছো? আহনাফ তাহমিদ, তুমি কি বুঝতে পারছো? তারপর আহনাফ, সাইব,
সাহেব মেবি ক্লাসে নাই। আচ্ছা, সো আমরা হচ্ছে এখানে ফোকাস এটার জন্য দেখলাম। এটার ক্ষেত্রে কি হবে? এইটার জন্য আমাদের ফোকাস হচ্ছে 0, a, কারণ এটা ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে। ড্র করে যদি দেখাই এখানে, এরকম, রাইট? সো এইটার এই যে ফোকাসটা হচ্ছে এইখানে, এবং সেই ফোকাসটার কোঅর্ডিনেট হচ্ছে 0, a। আর এটার এ ভ্যালু, সরি, এই পাশেরটার এস এর ভ্যালু হবে জাস্ট এটা হচ্ছে বিটা পরিমাণ, সরি, এ পরিমাণ, সরি এর পরিমাণ না তো, মানে পরের ক্ষেত্রে হচ্ছে যে এটা আলফা পরিমাণ ডানে সরছে আর বিটা পরিমাণ উপরে উঠছে। সো জিরোর সাথে আলফা যোগ হবে আর এর সাথে বিটা যোগ হবে, মানে ওইভাবে চিন্তা করলে এটা। আর সহজভাবে চিন্তা করলে, মানে সহজভাবে তো না, মানে একটু আগে যে টেকনিকটা দেখালাম সেটা দিয়ে চিন্তা করলে যে এক্স স্কোয়ার সমান 4ay এর জন্য, মানে যখন আমাদের এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 4ay, সেটার জন্য আমাদের এস এর কোঅর্ডিনেট হচ্ছে 0, a। এখন আমি যদি আরেকটা প্যারাবোলা নিয়ে আসি যেটা দেখতে এটার মতোই, বাট সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4ay মাইনাস বিটা। ইন দ্যাট কেস আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু হচ্ছে 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে a। তো এইখানেও এক্স এর ভ্যালু 0 হবে, বাট এখানে এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস আলফা, তাহলে এখানে বসবে এক্স মাইনাস আলফা সমান 0। আর ওয়াই এর ভ্যালু এখানে হচ্ছে a, বাট এখানে ওয়াই এর জায়গায় আছে ওয়াই মাইনাস বিটা, সো ওয়াই মাইনাস বিটা সমান a। তো এখান থেকে আসে এক্স সমান আলফা আর ওয়াই সমান a প্লাস বিটা। তো কোঅর্ডিনেটটা হচ্ছে আলফা, a প্লাস বিটা। এইভাবে হচ্ছে আমি আমার কোঅর্ডিনেটটা লিখবো। সবার কি ক্লিয়ার এটা? ওকে, সো আমরা তাহলে বুঝলাম ফোকাস কিভাবে বের করতে হয়। সো এখন খুব তাড়াতাড়ি করে আমরা বাকি প্রপার্টিগুলো তো তাড়াতাড়ি বের করি, আমরা যেহেতু টেকনিকটা বুঝে গেছি। তো ফোকাসের পর এরপর চলে আসবে হচ্ছে আমাদের খুবই অবভিয়াস যে ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখার ইকুয়েশন। সো আমরা দেখতে পাচ্ছি যে নর্মালটাতে ডিরেক্ট্রিক্স হচ্ছে এইখান থাকে, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। তো এখানে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ বা এক্স প্লাস এ সমান 0। এইটার জন্য এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা আছে, সো আমি জাস্ট একই জিনিসটা লিখবো, বাট এক্স এর জায়গায় লিখবো এক্স মাইনাস আলফা প্লাস এ সমান 0। আবার এইটার ক্ষেত্রে হয় হচ্ছে ডিরেক্ট্রিক্সটা ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ, তো এখানে আমি লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ বা ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। আর এখানে ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা আছে, এখানে আমি বসাবো তাহলে ওয়াই মাইনাস বিটা প্লাস এ সমান হচ্ছে 0। আচ্ছা, তো ডিরেক্ট্রিক্স বের করলাম বা নিয়ামক রেখার ইকুয়েশন বের করলাম। এরপর আসবে হচ্ছে আমাদের ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স বা শীর্ষবিন্দুতে যে এরপরে যেটা বের করব সেটা হচ্ছে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স বা শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক, দ্যাট ইজ এই লাইনটা। এখানে যদি দেখাই, এই যে এই লাইনটা, এখানে এই যে রেড কালার দিয়ে দেখাই, এই লাইনটা ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স, মানে এটা শীর্ষবিন্দুকে জাস্ট টাচ করছে। তারপর এইখানে হচ্ছে এই লাইনটা। আচ্ছা, সো ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স আমাদের ওয়াই স্কোয়ার সমান 4x এর জন্য কত হবে? তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর জন্য ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্সটা হবে বা শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকটা হবে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0, সরি এক্স ইজ ইকুয়াল টু 0, মানে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়ালস 0। আর এইখানে এক্স এর জায়গায় আমরা জানি এক্স মাইনাস আলফা আছে, সো এক্স মাইনাস আলফা সমান 0 হবে। আর এক্স মাইনাস আলফা সমান 0 মানে হচ্ছে আসলে এক্স ইজ ইকুয়াল টু আলফা, এভাবে লিখলেও হবে। আবার এই জায়গায় এক্স স্কোয়ার সমান 4ay, তার ক্ষেত্রে আমাদের ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স হচ্ছে বা ভার্টেক্সে মানে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকটা হচ্ছে এক্স অ্যাক্সিস হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0। আর এইখানে পাশেরটার জন্য
সেটা হচ্ছে y এর জায়গায় y মাইনাস বিটা আছে, সো y মাইনাস বিটা সমান 0 বা y ইকুয়ালস বিটা হবে। আচ্ছা, ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্সের পর আমাদের চলে আসে লেটাস্ট রেক্টাম। লেটাস্ট রেক্টাম হচ্ছে এই স্ট্রেট লাইনটা, এইটা যেটা ফোকাস দিয়ে যায় এবং অ্যাক্সিসের উপর। আচ্ছা, আগে অ্যাক্সিসটা ড্র করি বা লিখি। সো অ্যাক্সিস স্ট্রেট লাইনটার ইকুয়েশন কত, বা সিমেট্রিক লাইন, লাইন অফ সিমেট্রির ইকুয়েশন কত? তো অ্যাক্সিস বা লাইন অফ সিমেট্রি ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, যেমন এইখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax, সেটার জন্য আমি দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিসটা হচ্ছে লাইন অফ সিমেট্রি বা অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে, আমরা জানি y ইকুয়ালস 0, y ইকুয়ালস হচ্ছে 0। আর ইসের ক্ষেত্রে তোমার y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস 4ax মাইনাস আলফা, সেখানে y এর জায়গায় y মাইনাস বিটা আছে, সো y মাইনাস বিটা সমান 0 হবে, বা y সমান বিটা। আর এখানে এক্স স্কোয়ার সমান 4ay তে আমি দেখতে পাচ্ছি লাইন অফ সিমেট্রি বা অ্যাক্সিসটা হচ্ছে এইটা, এই y অ্যাক্সিস নিজে। y অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে x ইকুয়ালস 0, x ইকুয়ালস 0। আর এখানে x এর জায়গায় আছে x মাইনাস আলফা, সো x মাইনাস আলফা ইকুয়ালস 0 বা x ইকুয়ালস আলফা। তো আমরা কিন্তু দেখো আস্তে আস্তে অনেকগুলো ইনফরমেশন পপুলেট করে এখানে বসায় ফেললাম। তারপর এক হ্যাঁ 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 লাইন অফ সিমেট্রি বা অ্যাক্সিস ছিল। এরপর হচ্ছে লেটাস্ট রেক্টাম। লেটাস্ট রেক্টামটা হচ্ছে এক্স, এই ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4x এর জন্য এই লাইনটার ইকুয়েশন হচ্ছে x ইকুয়ালস a। এটা হচ্ছে ডান দিকে, a পরিমাণ ডান দিকে। তো এইখানে আমরা তাহলে সেটা বসাই যে লেটাস্ট রেক্টাম বা উপকেন্দ্রিক লম্ব, লেটাস্ট রেক্টাম বা এটার নাম বাংলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তো সেইটার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4x এ x ইকুয়ালস a, এখানে x এর জায়গায় x মাইনাস আলফা আছে, সো x মাইনাস আলফা ইকুয়ালস a। তারপর এখানে হবে y ইকুয়ালস a, জাস্ট এই যে এইটা, এটা হচ্ছে আমাদের লেটাস্ট রেক্টাম তখন, y ইকুয়ালস a। আর এইখানে y এর জায়গায় বসবে হচ্ছে y মাইনাস বিটা, সো এখানে অ্যান্সারটা হবে y মাইনাস বিটা ইকুয়ালস a। আচ্ছা, লেটাস্ট রেক্টাম গেল। এরপর হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফোকাল ডিস্টেন্স, কোন একটা পয়েন্টের ফোকাল ডিস্টেন্স বা ফোকাস দূরত্ব, কোন একটা পয়েন্টের ফোকাল ডিস্টেন্স, ফোকাল ডিস্টেন্স এইটা কিভাবে বের করা যায়? আচ্ছা, এটা তোমরা একটু চিন্তা করবা যে ফোকাল ডিস্টেন্স বলতে বোঝায়, যেমন ফর এক্সাম্পল এইটার ক্ষেত্রে, এই এই প্যারাবোলার ক্ষেত্রে আমি যদি যে কোনো একটা পয়েন্ট চুজ করি, এই প্যারাবোলার উপর, ধরো এই পয়েন্টটা চুজ করলাম পি, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, এখন আমাকে বলো তো এই পয়েন্টটা ফোকাস থেকে কত দূরে, এই যে এই ডিস্টেন্সটা কিভাবে বের করা যায়? এই পয়েন্টটা ফোকাস থেকে বা মানে ফোকাস থেকে কত দূরে, এটা আমরা কিভাবে বের করতে পারি বলো তো? মানে পয়েন্ট, হ্যাঁ, এখন ওইটা তো কমপ্লিকেটেড, রাইট? তো এর থেকে সহজ উপায়টা হচ্ছে যে দেখো, এই ফোকাস থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স যত, এই ডিরেক্ট্রিক্স থেকেও এটা কি ঠিক সেম ডিস্টেন্স আছে না? এটাই তো প্যারাবোলার ডেফিনেশন, রাইট? পিএস সমান পিএম। তো এইখানে এই ডিস্টেন্সটা বের করা কিন্তু অনেক ইজি। এই ডিস্টেন্সটা আমি যদি একটু এখানে বড় করি, এটা এই পোর্শনটা একটু মুছে দেই। এই ডিস্টেন্সটা কিন্তু বেসিক্যালি একটা স্ট্রেট লাইন আছে, যে স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়ালস মাইনাস এ বা এক্স প্লাস এ ইকুয়ালস 0। সেই স্ট্রেট লাইন থেকে এই পি পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করা, যে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তো এই ডিস্টেন্সটা বা এই লেন্থটা আমরা কিভাবে মেজার করি? মনে আছে স্ট্রেট লাইনে আমরা একটা স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স বের করার একটা ফর্মুলা শিখছিলাম? হুম, আহনাফ তোমার মনে আছে? হুম, বলো তো ফর্মুলাটা।
না না না, ওইটা তো দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। না না, আমি জিজ্ঞেস করছি একটা স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্টার। হুম। হ্যাঁ হ্যাঁ। কি করতে হয়, যেটা করতে হয় যে ইকুয়েশনের লেফট সাইডে যা আছে সেটা লিখতে হয়, তারপর কি করতে হয়, মডুলাস দিতে হয়, এবং ইকুয়েশনের এক্স এর জায়গায় কি বসাতে হয়, পয়েন্টার এক্স এক্স বসাইতে হয়, তাই না? তো পয়েন্টের এক্স ভ্যালু এখানে এক্স, ডিভাইডেড বাই কি করতে হয়, রুট ওভার এই স্ট্রেট লাইনের এক্স এর কোফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোফিসিয়েন্টের স্কোয়ার, দ্যাট ইজ ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার, কত আসে ওয়ান, আর ওয়ানের রুট কত ওয়ান, তার মানে এটা না লিখলেও হয়। তো এইটা হচ্ছে আমাদের পয়েন্টার ডিস্টেন্স, আর এইটাই কিন্তু এই পয়েন্ট থেকে এই ফোকাসেরও ডিস্টেন্স। তুমি যদি ওই যে রুট ওভার এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করো, সেটা আসলে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স প্লাস এ হোল স্কোয়ারেরই সমান, সরি, জাস্ট অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স প্লাস এর সমান। ঠিক আছে, আমি দেখাবো কিভাবে সমান। তো আগে এখানে লিখি যে ফোকাল ডিস্টেন্সটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স প্লাস এ। সবাই কি এটা বুঝছো বলো তো? প্রীতম বুঝতে পারছো? ওকে, সো আমরা তাহলে বুঝলাম যে কিভাবে ফোকাল ডিস্টেন্সটা বের করা যায়। এটা যে সমান, আমি সেটা একটু প্রুফ দেই যে এইটা আর এই এই ডিস্টেন্সটা যে সমান, মানে বাই ডেফিনেশন তো সমানই, বাট অ্যালজেব্রাইক্যালি কিভাবে সমান দেখাই, যে এইখান থেকে এইখানে ডিস্টেন্স হচ্ছে, এখান থেকে এইখানে ডিস্টেন্স হচ্ছে তোমার এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার তার রুট। এখন এখান থেকে আসে রুট এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা আবার জানি এই প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স, অ্যান্ড এই পয়েন্টটা কিন্তু এই প্যারাবোলার উপরেই সিচুয়েটেড, তাহলে তার জন্য ওয়াই স্কোয়ার সমান কি হবে, ফোর এক্স। সো এখান থেকে আমি লিখতে পারি রুট ওভার এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ফোর এ এক্স। এখন এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ফোর এক্স, এটা কিন্তু সেই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বির সূত্র, সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। এখান থেকে লেখা যায় রুট ওভার এক্স প্লাস এ হোল স্কোয়ার, আর রুট ওভার এক্স প্লাস এ হোল স্কোয়ার মানে হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স প্লাস এ। ওকে, সো এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে দুইটা আসলে সেম। তো সহজ বুদ্ধিটা হচ্ছে জাস্ট ফোকাল ডিস্টেন্স বের করতে বলে তুমি আসলে ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্স বের করবা, বিকজ ওইটা বের করা সহজ, ওইটার ইকুয়েশনটা দেখতে সিম্পল, এবং ওইটা হচ্ছে মানে দুইটা সেম, যেহেতু এটা একটা প্যারাবোলা। আচ্ছা, এইখানে সেম জিনিস, জাস্ট এইখানে আমাদের কি করতে হবে, এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা আছে, সো এখানে জাস্ট এক্স মাইনাস আলফা প্লাস এ এভাবে লিখবো। তারপর এখানে এটা হবে ওয়াই প্লাস এ, বুঝতেই পারতেছো, আর এখানে হবে হচ্ছে ওয়াই মাইনাস বিটা প্লাস এ। একটাও কিন্তু মুখস্থ করার জন্য আমি বলতেছি না, এই যে যেভাবে বের করতেছি টেকনিকটা শিখতে বলতেছি, যে কিভাবে আমি জিনিসপত্রগুলো বের করতেছি, পরীক্ষায় যেটা আসবে তুমি এইভাবে বের করে নিবা। আচ্ছা, এরপর ফোকাল ডিস্টেন্সের পর আমাদের চলে আসে হচ্ছে ফুট অফ ডিরেক্ট্রিক্স। ফুট অফ ডিরেক্ট্রিক্স, ফুট অফ ডিরেক্ট্রিক্স, ফুট অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে যেখানে নিয়ামক রেখা আর অ্যাক্সিসটা ইন্টারসেক্ট করে, মানে এই জায়গাটা, এই এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ফুট অফ ডিরেক্ট্রিক্স। এইটা মানে যেখানে ডিরেক্ট্রিক্স আর অ্যাক্সিস ইন্টারসেকশন করছে, এটাকে আমরা বলি হচ্ছে ফুট অফ ডিরেক্ট্রিক্স। তো ফুট অফ ডিরেক্ট্রিক্সটা এই ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স এই পার্টিকুলার কেসের জন্য ফুট অফ ডিরেক্ট্রিক্সটা হচ্ছে, দেখো জিরো জিরো থেকে এ অ্যামাউন্ট লেফটে, দ্যাট ইজ মাইনাস এ কমা জিরো। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে জিরো জিরো থেকে এ অ্যামাউন্ট লেফটে, দ্যাট ইজ মাইনাস এ কমা জিরো। সো এইখানেও আমাদের মানে এখানে তাহলে বসবে মাইনাস এ কমা জিরো। এখন এইটার জন্য এটা যেহেতু ডানে আলফা আর উপরে বিটা পরিমাণ সরে গেছে, তাহলে এটা হবে মাইনাস এর সাথে আলফা যোগ করব ডানে সরানোর জন্য, আর জিরোর সাথে বিটা যোগ করব উপরে বিটা পরিমাণ উঠানোর জন্য। এটার জন্য ফুট অফ ডিরেক্ট্রিক্স কি হবে, এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই। তো এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই এর জন্য আমরা দেখতে পাচ্ছি
যে ডিরেক্ট্রিক্স হচ্ছে y ইজ ইকুয়াল টু মাইনাস এ আর অ্যাক্সিসটা হচ্ছে x ইকুয়াল 0, তার মানে ফুট অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে এই পয়েন্টটা, এই পার্টিকুলার পয়েন্টটা, এবং সেটার কোঅর্ডিনেট হবে, যেহেতু এটা x ইকুয়াল 0 আর y ইকুয়ালস মাইনাস এর ইন্টারসেকশন, তার মানে এটা হচ্ছে 0 কমা মাইনাস এ। আগে ছিল মাইনাস এ কমা 0 আর এখন হবে 0 কমা মাইনাস এ। সো এখানে বসাই 0 কমা মাইনাস এ, আর এইখানে 0-র সাথে হচ্ছে আলফা যোগ দিব, সো আলফা, আর মাইনাস এর সাথে হচ্ছে বিটা যোগ দিব, সো মাইনাস এ প্লাস বিটা। আচ্ছা, ফুট অফ ডিরেক্ট্রিক্স এর পর আমাদের আসবে হচ্ছে, দাঁড়াও একটু চিন্তা করি। সো ফুট অফ ডিরেক্ট্রিক্স এর পর যেটা লাগবে সেটা হচ্ছে এই লেটাস রেক্টামের লেংথ। লেটাস রেক্টামের লেংথ বলতে কি বোঝায়, তো এইটা আসলে একটু বড় করে আমাদের নিচে দেখতে হবে। তো ধরো আমাদের এরকম একটা কনিক আছে, মানে সরি এটা প্যারাবোলা আছে, এক্স স্কোয়ার সমান 4ay, আচ্ছা এরকম এরকম একটা প্যারাবোলা আছে। তো ফুট অফ ডিরেক্ট্রিক্স এর লেংথ বলতে বোঝায়, ফুট অফ ডিরেক্ট্রিক্স এর লেংথ বলতে বোঝায় যে এই লেংথটা কত, এই যে এইখান থেকে এইখানে, এই যে ইয়েলো কালারের যতটুকু আঁকছি, মানে প্যারাবোলার মধ্যে এই লেটাস সরি ফুট অফ ডিরেক্ট্রিক্স এর লেংথ তো না, এটা হচ্ছে লেটাস রেক্টামের লেংথ, সরি। সো লেটাস রেক্টামের লেংথ বলতে বোঝায় যে এই প্যারাবোলাটার মাঝখানে লেটাস রেক্টামের কতটুকু অংশ ইন্টারসেক্টেড হয়েছে বা কাট হয়েছে বা আটকা পড়ছে, সেটা হচ্ছে লেংথ অফ লেটাস রেক্টাম। তো এই লেংথ অফ লেটাস রেক্টামটা কত আসে, আমি সেই রেজাল্টটা আগে লিখি, দেন হচ্ছে আমি সেটা প্রুফ করি। সো লেংথ অফ লেটাস রেক্টাম, হ্যাঁ বলতেছি, লেংথ অফ লেটাস রেক্টামটা হচ্ছে 4 অ্যাবসোলুট ভ্যালু অফ এ, এন্ড এটা সব ক্ষেত্রেই 4 অ্যাবসোলুট ভ্যালু অফ এ, 4 অ্যাবসোলুট ভ্যালু অফ এ, 4 অ্যাবসোলুট ভ্যালু অফ এ। চারটা স্ট্যান্ডার্ড প্যারাবোলার ক্ষেত্রেই লেটাস রেক্টামের লেংথটা হচ্ছে এই যে যেই এটা এখানে থাকে সেইটার 4 গুণ, বাট অ্যাবসোলুট ভ্যালু, মানে এ তো নেগেটিভও হতে পারে আমরা জানি। তো এখন এটা কিভাবে আসে সেটা একটু বোঝাই। ধরো এইটার জন্য প্রুফ করি যে ধরো ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax, এই প্যারাবোলার জন্য আমরা জানি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স প্লাস এ সমান 0, আর এটা হচ্ছে এক্স ইকুয়ালস এ। আমরা এই লেন্থটা বের করতে চাই, তো এই লেন্থটা কিভাবে পাবো? খুবই সহজ। লেটাস রেক্টাম হচ্ছে ফোকাস দিয়ে যায়, ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে আমরা জানি এ কমা 0। তাহলে এই পয়েন্ট দুইটার কোঅর্ডিনেট কিভাবে বের করা যায়, যেমন এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, মানে ধরো এই পয়েন্টটার নাম হচ্ছে পি আর এই পয়েন্টটার নাম হচ্ছে কিউ। আমাকে বলো তো পি এর কোঅর্ডিনেট কি হবে, কিভাবে বের করবা পি আর কিউ এর কোঅর্ডিনেট? এসপি সমান পিএম দিয়ে, হ্যাঁ ওইভাবে বের করা যায়, এসপি সমান পিএম দিয়ে বের করা যায়। গুড। এসপি সমান পিএম দিয়ে বের করাটা কিন্তু খুব সহজ। কিরকম? যে আহ, এই পি পয়েন্টটা ডিরেক্ট্রিক্স থেকে কত দূরে আছে বলতো, এই যে এই ডিস্টেন্সটা কত? না এবার দেখো তো, এই যে 2a না, 2a, সো এই লেন্থটা কত? 2a। আবার এই লেন্থটাও কত তাহলে? এই লেন্থটা, এটাও 2a, রাইট? সো উপরের কোঅর্ডিনেটটা কত হবে? এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a বরাবর, আর হাইটটা হচ্ছে 2a, আর নিচের এইটা, এটা হচ্ছে x ইকুয়ালস a বরাবর, বাট নিচের হাইটটা হচ্ছে 2a, সো এটা হবে মাইনাস 2a। বোঝা গেল কোঅর্ডিনেট দুইটা যে বের করলাম? হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ। সো এখান থেকে আমরা a কমা 2a আর a কমা মাইনাস 2 এর মধ্যে যদি ডিস্টেন্স বের করি, সেটা কত আসবে? 4 অ্যাবসোলুট ভ্যালু a, তাই না? a কমা 2a আর a মাইনাস 2 এর মধ্যে ডিস্টেন্স কত? 2a মাইনাস মাইনাস 2a, দ্যাট ইজ 4a। আর a যেহেতু নেগেটিভও হতে পারে, এর জন্য আমরা একটা অ্যাবসোলুট ভ্যালু দিছি। এটা হচ্ছে pq বা লেংথ অফ লেটাস রেক্টাম, লেংথ অফ লেটাস রেক্টাম। অথবা এটা যে 2a আসে আরেকভাবে বের করা যায়, যে আমরা যে
পি পয়েন্টটা বের করতে চাচ্ছি তার এক্স কোঅর্ডিনেট অবশ্যই এ, কারণ সে ফোকাস বরাবর উপরে আছে। তাহলে এক্স এর মান হচ্ছে এ, তাহলে ওয়াই এর মান কত? তো ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4x, যেহেতু এটা এই কার্ভের উপরের একটা পয়েন্ট। এখন এক্স এর মান হচ্ছে এখানে এ, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4a স্কোয়ার, তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস 2a। ঠিক আছে, সো এটার ওয়াই হচ্ছে 2a, আর ওরকম আরেকটা পয়েন্ট আছে যেটা নিচে, তার ওয়াই হচ্ছে -2a, তারও এক্স এ বাট ওয়াই হচ্ছে -2a। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার এটা সবার? ওকে, সো এখান থেকে আমরা বুঝলাম যে তাহলে তোমার লেটাস রেকটামের এই মানে যেই অংশটা হচ্ছে প্যারাবোলার মাঝখানে আটকা পড়ছে সেটা হচ্ছে লেংথ অফ লেটাস রেকটাম, আর তার ভ্যালু হচ্ছে 4 অ্যাবসলিউট ভ্যালু অফ এ, বা 4 এর অ্যাবসলিউট ভ্যালু। আচ্ছা, সো এইখানে হচ্ছে আমরা তাহলে দেখলাম যে প্যারাবোলার যেসব কোয়ান্টিটি আমাদের বের করা লাগবে ম্যাথে, সেগুলো একটা টেবিল। এটা আমাদের মুখস্থ করতে হবে না, বাট এটা যেভাবে বের করছি এই টেকনিকগুলোই আমাদের ম্যাথ করার ক্ষেত্রে ইউজ হবে। তো যে আসলে এই টেবিলটা ফিল আপ করতে পারবে সে আসলে প্যারাবোলার সব ম্যাথ পারবে, কারণ সব ম্যাথে এগুলাই বের করতে বলা হবে, যে একটা প্যারাবোলা দিয়ে বলবে এইটা এটা এটা বের করো, তো তখন হচ্ছে তুমি এখান থেকে এরকম চিন্তা করে বের করবা। আচ্ছা, তো আমরা তাহলে টেবিলটা যেহেতু ফিল আপ করে ফেললাম, আমরা এখন একটু একটা ম্যাথ দেখাই। টেবিলটা যে ফিল আপ করলাম সেইটার মতো করে এখন একটা ম্যাথ দেখি যে আহ, কিছু একটা বের করতে বলে কিভাবে আমরা সেটা অ্যাপ্রোচ করব। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটা কোশ্চেন এখানে নিয়ে আসি। তো আমি দেখে নিই একটা কোশ্চেন বই থেকে। আমরা হচ্ছে কেতাবের বই ফলো করব, কেতাবের বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখাবো। সো একটু দাঁড়াও। ওকে, সো ধরো এরকম একটা কোশ্চেন আছে, যে একটা প্যারাবোলার ইকুয়েশন দেওয়া, যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 4x, আর আচ্ছা একটু দাঁড়াও আবার কোশ্চেনটা দেখে নিই। সো কোশ্চেনটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x -4x -8y -8y, আর হচ্ছে -4 -4 সমান হচ্ছে 0। এই প্যারাবোলার ইকুয়েশনটা দেওয়া। এখন এখান থেকে বলা হলো বিভিন্ন জিনিস বের করতে। তো এই প্যারাবোলাটা থেকে বললো যে এটার স্ট্যান্ডার্ড ফরম্যাটটা লেখো, মানে এটা তো আসলে স্ট্যান্ডার্ড প্যারাবোলা বাট স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই, তো সেই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা ফার্স্ট লেখো, এন্ড ওইটা আমাদের লিখতে হবেও বিভিন্ন জিনিস বের করার সুবিধার্থে। তারপর জিজ্ঞেস করা হলো যে এটার ভার্টেক্সটা বের করো, এটার শীর্ষবিন্দু কোথায়। তারপর বলা হলো যে এটার ফোকাসটা বের করো, ফোকাসটা কোথায় আছে, ফোকাসটা বের করতে হবে। তারপর বলা হলো যে এটার ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখার ইকুয়েশনটা বের করো। তারপর বলা হচ্ছে যে এটার অ্যাক্সিসটা বের করো, মানে এক ম্যাথে আমি দেখাই দিচ্ছি যে সবকিছু কিভাবে বের করে, অ্যাক্সিসটা বের করো। তারপর বলা হলো লেটাস রেকটামের ইকুয়েশন আর লেংথ বের করো।
আমাদের যে লেটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্ব তার ইকুয়েশন এন্ড লেংথ দুইটাই বের করতে হবে। আর অলসো আমাদের বের করতে হবে যে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স, ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স, এই কয়টা জিনিস আমি বের করতে বললাম। আর লাস্টলি বলা হচ্ছে যে এটা গ্রাফটা তুমি একটু স্কেচ করো বা রাফলি এঁকে দেখাও। তো আমরা এখন মানে এখান থেকে কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখতেছি, সেটা হচ্ছে যে কিভাবে এরকম একটা ফাংশনের গ্রাফও আমরা আঁকতে পারি। এটা তো আসলে মানে এটা একটা ফাংশন, তো এই ফাংশনের গ্রাফটা আমরা এখন বুঝবো যে কিভাবে স্কেচ করা যায় কনিকের নলেজ থাকলে। তো দেখো এখানে আমি প্রথমে, যেহেতু আমাকে বলা আছে যে এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, যদি নাও বলা থাকতো আমি কিন্তু আসলে বুঝতাম, কারণ আমি জানি যে যে কোনো কনিক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইকুয়াল 0 এরকম একটা ফর্মেটে থাকে, এবং এটা প্যারাবোলা হয় তখনই যখন এইচ স্কোয়ার সমান এবি হয়। তো এখানে এইচ এর দেখো কোনো টার্মই নাই, এইচ সমান হচ্ছে 0, মানে এইচ এর টার্মটা কে থাকে 2hxy, আমরা একদম শুরুর ক্লাসে দেখছি। তো এখানে যেহেতু এক্স ওয়াই এর কোনো টার্ম নাই, তার মানে এইচ হচ্ছে কত 0, আর এক্স স্কোয়ারের সামনে আছে 1, আর ওয়াই স্কোয়ারের কোনো টার্ম নেই, তার মানে ওয়াই স্কোয়ারের সামনে কত আছে 0। তো আমরা জানি এক্স স্কোয়ারের সামনে থাকে এ, আর ওয়াই স্কোয়ারের সামনে থাকে হচ্ছে বি। তো এর সামনে আছে এ হচ্ছে 1 আর বি হচ্ছে 0, তার মানে 1 ইন্টু 0 কত হয় 0। তো 0 ইকুয়াল 0, তো যেহেতু সমান হয়েছে তার মানে এটা হচ্ছে একটা প্যারাবোলা। তো এটা না বললেও আমি আসলে বুঝতাম যে এটা একটা প্যারাবোলা। এখন এই প্যারাবোলার গ্রাফ আঁকতে হবে এবং অলসো এই বিভিন্ন জিনিসগুলো বের করতে হবে। গ্রাফ আঁকাটা ইউজুয়ালি আসে না এইচএসসিতে, বাট তুমি আসলে শিখলা যে কিভাবে এরকম একটা ফাংশন স্কেচ করা যায় ডেসমস না থাকলেও। তো আমরা তাহলে ফার্স্ট থিংস ফার্স্ট, যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আগে আইডেন্টিফাই করব, সেইটা বের করে ফেললে এরপর আমাদের ওই টেবিলটা যেভাবে ফিল আপ করছিলাম ওই সেম ওয়েতে আমি সব কিছু বের করতে পারবো। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটটা বের করার জন্য আমাদের কি করা যায় সেটা একটু চিন্তা করি। তো এখানে আমি প্রথমে বুঝতে পারতেছি যে এইটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেওয়া যাবে, বিকজ এখানে কোনো এক্স ওয়াই এর টার্ম নাই। আমরা যতগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাট দেখছি, খেয়াল করে দেখো, যতগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাট দেখছি এগুলাকে যদি তুমি ধরো একদম ভাঙো, কখনো কিন্তু এক্স ওয়াই এর টার্ম আসবে না। অ্যান্ড এই এক্স ওয়াই এর টার্মের আসলে একটা সিগনিফিকেন্স আছে। কেউ কি ধরো এই কয়দিনের ক্লাসে বুঝতে পারছো যে এক্স ওয়াই এর টার্ম থাকলে একটা প্যারা মানে যে কোনো একটা কনিকের আসলে কি ঘটে? কেউ গেস করতে পারো? না, সার্কেলে তো এক্স ওয়াই এর টার্ম থাকে না। এক্স ওয়াই এর টার্ম নাই, এর জন্যই কিন্তু দেখো এই স্ট্যান্ডার্ড প্যারাবোলাগুলোর একটা কমন জিনিস আছে, ওরা হচ্ছে সবাই অ্যাক্সিসের প্যারালেল। এই এক্স ওয়াই টার্মটার সিগনিফিকেন্সই হচ্ছে এই এক্স ওয়াই টার্মটা যখন কোনো একটা কনিকে থাকে সে আসলে তখন আর অ্যাক্সিস প্যারালেল থাকে না। যেমন এইটা কিন্তু একটা অ্যাক্সিস প্যারালেল প্যারাবোলা, এটা এক্স অক্ষের সমান্তরাল, মানে তার অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যালাইন্ড বা প্যারালেল, বা ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যালাইন্ড বা প্যারালেল। কিন্তু যখন একটা কনিকের গ্রাফে কনিকের ইকুয়েশনে এক্স ওয়াই এর টার্ম থাকে সে তখন এরকম হয় দেখতে, অথবা এরকম হয় দেখতে, মানে সে তখন আর অ্যাক্সিসের সাথে অ্যালাইন্ড থাকে না, সে মানে ধরো একটা ইলিপস এরকম হয় দেখতে, মানে কোনাকুনি হয়ে আছে। এক্স ওয়াই টার্মটা মেনলি কতটা কোনাকুনি থাকবে সেইটা ডিনোট করে, ঠিক আছে? তো যেহেতু এখানে কোনো এক্স ওয়াই টার্ম নাই, এটাই সবচেয়ে বড় ইন্ডিকেশন যে আমি এটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে পারবো। স্ট্যান্ডার্ড ফর্ম মানেই তারা অ্যাক্সিস প্যারালেল, এবং যেহেতু এখানে এক্স ওয়াই নাই তার মানে এটাও প্যারালেল। অ্যান্ড এখন আমি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মেটে তাহলে নেই, কিভাবে নিব? অ্যান্ড আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের সব ম্যাথই স্ট্যান্ডার্ড ফরম্যাট থেকেই আসবে। একটা প্যারাবোলা যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটে না থাকে, সে যদি ওরকম ইনক্লাইন্ড অবস্থায় থাকে, বাঁকা অবস্থায় থাকে, তার থেকে কিন্তু ভার্টেক্স ফোকাস এগুলো বের করা খুব কঠিন। খুব কঠিন অ্যাজ ইন তুমি মানে ইউনিভার্সিটিতে উঠলে টেকনিকগুলো শিখবা যে ফার্স্টে ওইটাকে হচ্ছে অরিজিনে নিয়ে আসতে হয়, তারপর এটাকে রোটেট করতে হয়, তারপর ফোকাস ভার্টেক্স এগুলো বের করে আবার রোটেট করতে হয়, আবার আগের জায়গায় নিতে হয়, যেটাকে আমরা বলি লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশন করে এগুলো বের করা যায়। তো ওইগুলো আমাদের কলেজ লেভেলে নাই, ওগুলো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে শিখবা। বাট আমাদের সব অঙ্ক হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট দিয়ে। তো আমরা এখন দেখব যে কিভাবে এরকম একটা ইকুয়েশনকে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনতে পারি, খুবই ইজি। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি যে এটা একটা প্যারাবোলা এবং এখানে একটা এক্স স্কোয়ারের টার্ম আছে,
তাহলে বলো তো এটা কোন টাইপের স্ট্যান্ডার্ড প্যারাবোলা হতে পারে? আমরা তো চারটা দেখছি, ওয়াই স্কোয়ার সমান 4ax, তারপর ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4ax মাইনাস আলফা, তারপর দেখছি এক্স স্কোয়ার সমান 4ay, আর দেখছি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4ay মাইনাস বিটা। তোমার কি মনে হয় কোন টাইপের হবে এটা? হ্যাঁ, যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4ay মাইনাস বিটা, কারণ এক্স স্কোয়ার সমান 4ay তো হবে না, আর 4 নাম্বারটা হবে কারণ এখানে এক্স স্কোয়ার টার্ম আছে। আচ্ছা, তো এখন যেটা করব, আমরা জানি আমাদের এইরকম একটা ফরম্যাটে আনতে হবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4ay মাইনাস বিটা। তো আমি এক কাজ করি, সমস্ত এক্স এর সাথে যে টার্মগুলো আছে তাদেরকে এক পাশে নিয়ে আসি, আর বাকি সবাইকে আরেক পাশে নিয়ে যাই। সো এখানে আমি দেখতে পাই যে এক্স এর সাথে এক্স এর টার্ম আছে এক্স স্কোয়ার মাইনাস 4x, তাদেরকে বাম পাশে রাখলাম, আর ডান পাশে আমাদের আছে হচ্ছে 8y প্লাস মাইনাস 4, সরি বাম পাশে এখানে আছে মাইনাস 8y মাইনাস 4, তাদেরকে ডান পাশে নিয়ে গেলে আমরা পাবো 8y প্লাস 4। ঠিক আছে, প্রথম স্টেপ কি, এক্স সম্বলিত যত টার্ম আছে সবাইকে বাম পাশে আনো, ওয়াই সম্বলিত যত টার্ম আছে সবাইকে ডান পাশে নাও। আচ্ছা, নেওয়ার পর এখন এই যে বাম পাশের টার্মটাকে আমরা সেই যে ইন্টিগ্রেশন একটা টেকনিক শিখছিলাম কমপ্লিট স্কোয়ার বানানো, এটাকেও কমপ্লিট স্কোয়ার বানাবো, কারণ এখানে এই যে একটা কমপ্লিট স্কোয়ার থাকতে হয়। তো আমরা যেটা করব, এটাকে কমপ্লিট স্কোয়ার বানানোর জন্য এক্স স্কোয়ার থেকে আনবো এক্স মাইনাস 4x, মানে এক্স এর সামনে 4 আছে, 4 এর অর্ধেক হচ্ছে 2, তারপর হচ্ছে হোল স্কোয়ার দিব, আর যেহেতু এখানে 2 লিখছি 2 এর স্কোয়ারটা আবার বিয়োগ করব, সো 2 স্কোয়ার সমান 8y প্লাস 4। আচ্ছা, এরপর এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান মাইনাস 2 স্কোয়ারটা ওই পাশে গেলে প্লাস 8 হবে, সো 8y প্লাস 8। দেখো অলরেডি কিন্তু অনেকটা ওই ফরম্যাটে চলে আসছে। এরপর আমি আরো দেখতে পাচ্ছি যে y এর একটা টার্ম থাকে এবং তার সামনে কিছু একটা গুণ থাকে। তো আমরা যেটা করব, y কে কোফিশিয়েন্ট ফ্রি করব ডান পাশে, বা সহগ মুক্ত করব। তো সেটা করার জন্য 8 কমন নিব, তাহলে এখানে আসবে 8y প্লাস 1। এবং আরো দেখতে পাচ্ছি এটার সামনে যে জিনিসটা থাকে সেটা 4 ইন্টু সামথিং আকারে থাকে, তো এখান থেকে আসবে 4 ইন্টু 2, মানে 8 কে আমি এইভাবে লিখলাম 4 ইন্টু 2 ইন্টু y প্লাস 1। ওকে, আচ্ছা, জাস্ট তোমাদের শিখার সুবিধার্থে আমার মনে হয় যে এটাকে একটু চেঞ্জ করি, যাতে তোমরা আসলে একটু বেশি মানে কমপ্লেক্সটা শিখে যাও। যে ধরো এইটা প্লাস ছিল, এটাও প্লাস ছিল, ইন দ্যাট কেস এই পাশে আসলে এটা মাইনাস, এটা মাইনাস হবে, এবং আচ্ছা এইটা ধরো মাইনাস ছিল, সরি এটা মাইনাস ছিল, এইটা প্লাস ছিল, তখন আহ, এইটা হবে প্লাস, আর এইখানেও এটা হবে, এখানে একটা মাইনাস বসবে, আর এইখানে একটা মাইনাস বসবে, এইখানে একটা মাইনাস বসবে, আর এইখানে বসবে একটা মাইনাস। আমি একটু চেঞ্জ করলাম কারণ তোমাদের আসলে মাইনাস এ যখন মাইনাস হয় সেই কেসটা দেখানো হচ্ছে না। আচ্ছা, সো এখানে খেয়াল করে দেখো যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা এরকম একটা ফরম্যাট আসছে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান মাইনাস 8 ওয়াই মাইনাস 1। তাহলে পরের লাইনে আমি এটাকে লিখতে পারি 4 ইন্টু মাইনাস 2। ঠিক আছে, আমি কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিলাম জাস্ট এর মানটা মাইনাস হলে কিরকম হবে সেটা ডেমনস্ট্রেট করার জন্য। আচ্ছা, সবাই কি এই পর্যন্ত বুঝছো? বলো তো। জাস্ট ওইটাকে হচ্ছে এসে আনছি, স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনছি। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? হুম, ঠিক আছে। সো স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনলাম আমি এখন, তাহলে বুঝতে পারতেছি যে এটা এখানে এর মান হচ্ছে -2। আচ্ছা, প্রথম কোশ্চেন, ভার্টেক্সটা কত হবে? সো ভার্টেক্সটা কি হবে বলো তো, কোঅর্ডিনেটটা কি হবে? এক্স থেকে যত বিয়োগ থাকে সেটা, কমা ওয়াই থেকে যত বিয়োগ থাকে সেটা। ওয়াই এর সাথে যদি ধরো এটা প্লাস আকারে থাকতো ওয়াই প্লাস 1, ইন দ্যাট কেস আমি কিন্তু এখানে লিখতাম -1, মানে ওয়াই প্লাস 1 মানে কি, ওয়াই মাইনাস -1, মানে বিটার মান হচ্ছে -1, সো ওইভাবে লিখতাম। আচ্ছা, সো ভার্টেক্সটা পেয়ে গেলাম। এরপর আসে ফোকাস, এরপর আসবে হচ্ছে ফোকাসটা কত। তো ফোকাসের কোঅর্ডিনেট কি থাকে নরমালি, এই যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4ay মাইনাস বিটা। তো
একটু ওই যে টেবিলটা যেভাবে ফিল আপ করছিলাম চিন্তা করি যে নর্মালি এরকম একটা প্যারাবোলা দেখতে হয় এরকম এক্স স্কোয়ার সমান 4ay, তার জন্য ফোকাস থাকে 0, a। তো এইটার জন্য তোমার এটা আলফা পরিমাণ ডানে সরবে আর আহ, তোমার বিটা পরিমাণ উপরে উঠবে। তো এটার জন্য ফোকাসের কোঅর্ডিনেটটা হবে 0 + আলফা আর a + বিটা, এরকম হবে। তো আমাদের এখানে অ্যান্সারটা হবে আলফার মান হচ্ছে এখানে 2, এই যে এক্স থেকে যেটা বিয়োগ হয় সেটা, কমা এর মান হচ্ছে -2 প্লাস বিটার মান হচ্ছে 1। তো এখান থেকে আমরা পাবো 2, -1। অ্যান্সারটা হচ্ছে 2, -1। আচ্ছা, এরপর হচ্ছে ডিরেক্ট্রিক্স। তো আমরা জানি নর্মাল এক্স স্কোয়ার সমান 4ay, মানে তুমি সবসময় ওই নর্মালটার কথা চিন্তা করবা, সেখান থেকে হচ্ছে তুমি কম্পেয়ার করে তোমারটার জন্য অ্যান্সার বের করবা। নর্মাল এক্স স্কোয়ার সমান 4ay এর জন্য ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হয় আমরা জানি এইটা, which is y is equal to -a বা y plus a সমান 0। তো এইখানে তোমার y এর জায়গায় কে আছে দেখো তো, এখানে y এর জায়গায় আছে y-1। তো তোমার ইকুয়েশন হবে y-1, মানে y সমান -a হয় তো নর্মালটাই, তাহলে এখানে হবে y এর জায়গায় y-1 সমান মাইনাস a হচ্ছে -2। তো এখানে বসবে হচ্ছে এর মান -2, -2। তো এখান থেকে আমি পাবো y-1 সমান 2 বা y সমান 1। এটা হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স। আচ্ছা, অ্যাক্সিসের ক্ষেত্রে আসি। হ্যাঁ বলো। ফোকাসটা আলফা কমা a + বিটা। হ্যাঁ, এই যে আলফা হচ্ছে 2, এ হচ্ছে -2, বিটা হচ্ছে 1। হ্যাঁ, তো ডিরেক্ট্রিক্সটা গেল। আমরা এগুলো প্রত্যেকটা প্লট করে দেখব। ডিরেক্ট্রিক্সের পর এরপর হচ্ছে অ্যাক্সিস। সো অ্যাক্সিসটা হচ্ছে এইটার ক্ষেত্রে কি হয়, নর্মালটার ক্ষেত্রে হয় x সমান 0, y অ্যাক্সিস। এখানে x এর জায়গায় আছে x-2, তাহলে এটার জন্য হবে x-2 সমান 0 বা x is equal to 2। এটার জন্য অ্যাক্সিসটা হচ্ছে x is equal to 2। লেটাস্ট রেকটামের ইকুয়েশন এখানে হয় y is equal to +a। আমাদের এখানে y এর জায়গায় আছে y-1, তাহলে এটার ইকুয়েশন হবে y-1 সমান a। a হচ্ছে এখানে -2, তো এখান থেকে আমাদের আসে y + 1 সমান 0। আচ্ছা, আর লেটাস্ট রেকটামের লেংথের ফর্মুলাটা কি বলছিলাম, 4 অ্যাবসোলুট ভ্যালু অফ a। তো এখানে লেংথটা হবে 4 অ্যাবসোলুট ভ্যালু অফ a, দ্যাট ইজ 4 ইন্টু অ্যাবসোলুট ভ্যালু অফ -2, which is 8। আর ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স, নর্মালটার ক্ষেত্রে কি হয়, এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স, which is y is equal to 0। তাহলে এখানে y এর জায়গায় হবে, y এর জায়গায় হবে, এখানে y এর জায়গায় আছে y-1, তাহলে y-1 সমান 0 বা y সমান 1। তো আমরা প্রত্যেকটা জিনিস বের করলাম। এখন আমাদের টাস্ক হচ্ছে এটা ভেরিফাই করা। আচ্ছা, এখানে মনে হয় একটা ভুল গেছে, সেটা হচ্ছে ডিরেক্ট্রিক্সটা ভুল গেছে, রাইট। সো এখানে -1 আর হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এখানে ভুল হয়েছে যে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে y is equal to -a, দ্যাট ইজ হ্যাঁ হ্যাঁ, এরকম হবে, রাইট। সো আচ্ছা, ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্সটা তো ঠিক আছে, রাইট, y সমান 0, এটা হবে জাস্ট y সমান 1, মানে y-1 সমান 0। আচ্ছা, হ্যাঁ, এখানে ডিরেক্ট্রিক্সটা হবে আমরা জানি যে y is equal to -a, রাইট, y is equal to -a। সো এখানে y এর জায়গায় বসবে কি আমাদের y-1, আর মাইনাস এর জায়গায় কি বসবে, -2। তো এখান থেকে কত আসে, y is equal to y-1 সমান 2। সো আচ্ছা, এটা ভুল। সো এখানে কি হবে, y is equal to 3 হবে, তাই না, মানে আগের বার ভুলে y is equal to 1 লিখছিলাম। এবার ঠিক আছে না, দেখো তো, এখানে একটা সিলি ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। না, তুমি সূত্র মুখস্থ করে কি কেন বলতেছো, মানে আমাদের মেইন আইডিয়াটা কি ছিল
যে এখানে হচ্ছে y সমান a, আর এই জায়গায় হচ্ছে y এর জায়গায় আছে y মাইনাস ওয়ান, আর a হচ্ছে কত, -2, সেটা জাস্ট বসাই দিচ্ছি। তুমি যদি ওইভাবেও চিন্তা করো, ওইভাবে কি বলছিলা যে y মাইনাস বিটা সমান a, এটা বলছিল না? না, আলফা ছিল না তো, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনে তো আলফা ছিল না। দাঁড়াও আমি টেবিলটা দেখি। এই যে এখানে তো এ, এটা হুম হুম দেখতে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, সো এখন আমরা এক কাজ করি, আমরা খুব দ্রুত এই জিনিস কয়টা একটু প্লট করি। টাইম তুমি শেষ। হুম, ধরো হ্যাঁ, এখানে তো আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে আহ, আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস 8y মাইনাস ফোর সমান জিরো, এইটা। এখন আমরা হচ্ছে এটার বিভিন্ন জিনিস বের করছি, ভার্টেক্স বের করছি হচ্ছে 2,1, সো এখানে বসাই 2,1, এই যে ভার্টেক্স, এটা হচ্ছে ভার্টেক্স। তারপর ফোকাস বের করছি হচ্ছে 2,-1, তো সেটাও বসাই 2,-1, এই হচ্ছে ফোকাস। আর এরপর আমরা বের করছি ডিরেক্ট্রিক্স y সমান 3, সো এই হচ্ছে ডিরেক্ট্রিক্স। তারপর আমরা বের করছি অ্যাক্সিস x ইকুয়ালস টু, এই হচ্ছে অ্যাক্সিস, দেখো। তারপর হচ্ছে লেটাস্ট রেকটাম y প্লাস ওয়ান সমান জিরো, y প্লাস ওয়ান সমান জিরো, সো y প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এটা লেটাস্ট রেকটাম। আর বের করছি হচ্ছে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স হুইচ ইজ y ইকুয়ালস ওয়ান, এই যে। তো প্রত্যেকটা জিনিস আমরা বের করলাম। আচ্ছা, সো আমাদের মিটিং এর টাইমও শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে মেসেঞ্জারে পাঠাও, বা সরি টেলিগ্রামে পাঠাও, আমাদের মিটিং এখনই এন্ড হয়ে যাবে। আর আমি রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।